মানুষের ভিতরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, আবার ভীতি ভাবটাও আছে। কারণ হলো অতীতের অভিজ্ঞতা থেকে তারা মনে করছে হয়তো তারা ভোট সেন্টারে যেতে পারবে না বা তাদেরকে যেতে দেওয়া হবে না, এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। তো আমরা তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি যে এবার প্রশাসনিকভাবে খুব কঠোরতা অবলম্বন করা হবে। তারপরে অসহায় মানুষগুলো চিকিৎসা সেবা যেটা পায় না তাদেরকে আমরা ইনশাল্লাহ সেগুলোর বিশেষ করে 5 বছরের নিচে এবং 60 বছরের উপরে যারা অসহায় মানুষ থাকবে তাদের চিকিৎসা বিনামূল্যে করব, এরকম একটা আশা নিয়ে আমরা তাদেরকে বলছি এবং এটা আমরা করব। এই স্বপ্ন তাদেরকে আমরা দেখাচ্ছি। আশা করি এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা আমাদেরকে সমর্থন দেবে, এই বিষয়ে আমরা নিশ্চিত ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে আমরা দেখি যে সরকারি হাসপাতালে তো যেটুকু সেবা পাই, আমাদের বেসরকারি যে ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক গুলো আছে এগুলাতে সেই রোগীদের মানে জবাই করার মতন এই যে টেস্ট বাণিজ্য থেকে শুরু করি সমস্ত কিছুগুলো হয়। এই ক্ষেত্রে এটা একটা জটিল সমস্যা। এটা আমাদের বিশেষ করে যারা চিকিৎসা সেবা নিতে যান দরিদ্র মানুষ এবং ধনী মানুষদেরও এটা তাদের কিছু হয়তো টাকার জন্য সমস্যা হয় না, কিন্তু মধ্যম বন্ধাবের বা নিচু যারা গরিব মানুষ আছে তাদের সমস্যা। বিশেষ করে আমরা চেষ্টা করব যে সরকারি যে শিক্ষা স্বাস্থ্য সেবাগুলো আছে এইগুলোকে আমরা একটু অভিজ্ঞ ডাক্তার নিয়ে আসবো এবং সেই ব্যবস্থাটাকে যাতে করে বিশেষ করে আউটডোরের সেবাটাকে উন্নত করব এবং যাতে করে দালাল মুক্ত চাঁদামুক্ত করব। পাশাপাশি পর্যাপ্ত ওষুধের সরবরাহ থাকবে যেখান থেকে মানুষকে সাধারণ মানুষ তারা বিনা পয়সায় ওষুধগুলো পায় এবং তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়। একটা হাঁ ভোটের পক্ষে আপনারা ভোট দেবেন যাতে করে বাংলাদেশের যে বাংলাদেশের সিস্টেম আছে, যে সিস্টেমে ধরেন আমরা গেলে প্রধানমন্ত্রীকে ছাড়া তার সর্বময় ক্ষমতা যা বলে তাই রাষ্ট্র সেভাবে চলে, এইটা থাকবে না। প্রত্যেকটা বিভাগ আলাদা হয়ে যাবে। ধরেন পুলিশের বলেন, দুর্নীতি দমন, বিচার বিভাগ, ওরা আমাদের তাদের মতো তারা স্বাধীনভাবে বিচার করবে। কেউ কোনো হস্তক্ষেপ বলবে যে এই লোকটাকে ধরো আর জেল ফাঁসি দিয়ে দাও, হ্যাঁ, যার দোষ নাই সে থাকবে 12 মাস জেল খাটা, যে দোষী ও টাকা দিয়ে 3 দিনে জামিনে ফিরে আসবে। এই জিনিস ইনশাল্লাহ থাকবে না। এই জন্য আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা হা ভোটটা দেবেন। এটা রাজনৈতিকদের অসুবিধা হবে কিন্তু আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ।